গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 ইন সি। আর দেখো কি অবস্থা, চারিদিকটা কুয়াশা, পেছনটা তো হরাইজনটা দেখাই যাচ্ছে না, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে। মাঝ সমুদ্রের বৃষ্টি হলে কেমন লাগে দেখো। ঠান্ডা নেই কিন্তু আরাম ওয়েদার। আমরা রেডি হয়ে গেছি, আজকে আমাদের অ্যাকচুয়াল অ্যানিভার্সারি। এখন আমরা যাব খেতে, তো সেটাই করি। বললে ভুল যে দুলছে না, সারাদিনই দুলে যাচ্ছে। আর কি করা যাবে, দুললে তো কিছু করার নেই। প্লাস দেখলাম ডারউইনে সাইক্লোনের মতো এসছে, তার জন্যই ওয়েদারটা এরকম হয়ে আছে। আরেকটা মজার জিনিস তোমাদের দেখাই, কাল থেকে দেখাবো ভেবেছি। দেখো এটা একটা হুক, তো এটা ম্যাগনেটিক হুক। এই দেখো, এটা একটা ম্যাগনেটিক হুক। আর এই যে এখানে আমি এটা লাগিয়ে দিতে পারি, কারণ কি শিপের পুরো ইয়েটা মেটালের, তো যেখানে ইচ্ছা তুমি হুক লাগাতে পারো, যাতে দরকার পড়লে পরে হুকটা, মানে যদি অনেকে মিলে আসো জিনিস ঝোলানোর দরকার পড়ে, তো এটা ঝুলিয়ে নিতে পারো। চলো আমরা ব্রেকফাস্ট খেতে যাবো এবার। সৌমর ফার্স্ট রাউন্ড শুরু হলো কফি আর প্রসাদি। এখন আরো অনেক আছে। আজকে আমরা ব্রেকফাস্ট খেতে এসেছি দ্য গোল্ডেন পার্লে। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এইগুলো কি অন অ্যান্ড অ্যাবাভ দ্য ক্রুজ ফেয়ার। না, এগুলো সমস্তটাই ইনক্লুডেড। কার্নিভাল ক্রুজে হাব বলে একটি অ্যাপ আছে। ব্রেকফাস্ট ডিনার এই অ্যাপ দিয়ে বুকিং করতে হয় বিভিন্ন রেস্টুরেন্টে। 2000 গেস্ট, তো তার জন্য ওরা সিটিং টাইম দিয়ে দেয়, সেই সময় এসে তোমরা খেতে পারো। এই অ্যাপ দিয়ে কিন্তু সমস্ত এন্টারটেনমেন্টেরও কথা জানা যায়। আমি এদের স্পেশাল দ্য প্যানকেক ব্রেকফাস্ট নিয়েছিলাম, আর সৌম্য নিয়েছিল দ্য বিগ অজি ব্রেকফাস্ট। প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ। তোমাদের সৌম্যর ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। পাওয়ার ব্রেকফাস্টকে আজকে কিন্তু আমাদের পুরো ডেটা প্ল্যান্ড আউট করা আছে। আমরা যাব টাওয়েল ফোল্ডিং ক্লাসে, তারপরে ট্রিভিয়া বা একটা কুইজ কন্টেস্ট খেলবো। সৌম্যর এটা লাস্ট কোর্স অফ ব্রেকফাস্ট, বানানা ক্রিম পাই, আর আমি ফ্রুটস নিয়েছি। এনজয়। চলে এলাম ক্রুজের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যাক্টিভিটি দ্য টাওয়েল ফোল্ডিং করতে। তো বড় সবাই মিলে এখানেই টাওয়েল ফোল্ডিং ফান ক্লাসটা কিন্তু করে। বিভিন্ন রকমের অ্যানিমেল বানানো শেখায়। If you want to join us and you don't have towels just yet, your amazing team will be right there. You can grab your towel right there. It's for the sides and roll it to the middle. Friends, do it very slowly because you want the roll to be tight and firm. You don't want it to loose. You want it tight and firm. Look at Kelvin right here. Look at the table. This side, okay. Roll the side, tight and firm. Roll it to the middle. This is why I ask you to go find a space, a flat space. Once you do the side A, do the side B now. Come we'll get the jacket, we'll work out the time. Doing a great job. Okay, nice. That's very good, Spider-Man. Okay. When you have... Yes, correct. The other side. There you go. Yes. Other side. No, like this. Just flip it, flip. Yes. The other side, sir, yeah? Flip it. যেটা বানাচ্ছে সেটা কিন্তু একটা ডগি বানাবে, খুব মজার। দেখো তোমরা। Now that you have that, put your finger. Once you have those, this and this. Yes. এটা হচ্ছে ডগির লেগস গুলো, আর এই যে ডগি। You now, friends, can make a... So your Okay, elephant now take is the photo alive. of your elephant. My elephant is dead. We've got Horton here, Horton the elephant. Or you can name whatever. What's the At name? least it's sitting. Look at that. Stim. পেন্টের পর আমরা পেঙ্গুইন বানিয়েছিলাম। এখন যদি তোমরা বলো আমায় স্টেপ বাই স্টেপ বলতে, আমার কিন্তু কিচ্ছু মনে নেই। দেখে দেখে করতে বেশ ইজি লাগে। এই অ্যাক্টিভিটিটা কিন্তু খুব ফান এবং গ্রুপ অ্যাক্টিভিটির জন্য পারফেক্ট।
Are you ready? লাস্টে টাওয়েলগুলোকে আবার ফোল্ড করে সুন্দর করে আমাদের জমা দিয়ে যেতে হলো। You fold it again in half. So you're gonna have something like this. Neat fold. Amazing. Okay. I am lying. No, forget about that. Friends, my name is Sean. I'm gonna do another trick right here called Big Bang Theory. Thank you all very much. Everybody get ফোল্ডিং ক্লাস থেকে বেরিয়ে দেখলাম এই বোর্ডে সমস্ত লেখা আছে অল্টিটিউড, ল্যাটিটিউড, আমরা কোথায়, এবং দেখো এই যে এখানে দেখাচ্ছে যেখানে ডিপ ডিপ করছে এই জায়গাটা আমরা এখন আছি। এখানে একটা আর ওইটা দেখা যাচ্ছে না। আমাদের শিপের একটা ওয়াক থ্রু দি হচ্ছে শিপের ললি স্টোর, দ্য চেরি অন টপ, খুব ফেমাস বাচ্চাদের মধ্যে। আর এবার আমরা ক্রস করব শিপের ক্যাসিনো। অ্যাক্টিভিটিগুলো কিন্তু পেড। আর এইটা হচ্ছে শিপের শপিং এরিয়া। ভাবতে পারো মাঝ সমুদ্রের শপিং, হ্যাঁ, একটা জাহাজের ভেতরে যে এত কিছু থাকতে পারে আমার কিন্তু ভাবনার বাইরে ছিল। জুয়েলারিজ থেকে আরম্ভ করে, ক্লোথস থেকে আরম্ভ করে, পারফিউম, মেকআপ, যা বলবে এখানে কিন্তু সবটাই পাওয়া যায়। এটা স্পেকটাকুলারের উপরটা। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই ওয়ালটা। দেখো কার্নিভাল ক্রুজ লাইন কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু খুব জনপ্রিয় একটা ক্রুজ লাইন। তুমি এখন স্পোর্টস ট্রিভিয়া, স্প্রাইটস খাচ্ছি আর স্পোর্টস ট্রিভিয়া, নন অ্যালকোহলিক। এটা একদম মধ্যিখানের যে বারটা আছে ওখানে। এবার আমরা খেলা আরম্ভ করেছি স্পোর্টস কুইজ। Loud and clear? Let's do this. Okay, so family, I'm going to read some series of questions all about sports. It could be anything. It could be basketball. It could be skateboarding. It could be anything. Sporting team has their mascot. Tasmanian tiger. Bring the pencils later here. কুইজটা খেলার পর আমরা ঘরে ফিরলাম আর একটু রেস্ট নিয়ে আবার কিন্তু শিপের এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা এখন শিপের একদম উপরের সেকশনে আছি, একদম উপরে। এইটা সামনে না, এটা পেছন দিকে। কি সুন্দর জলটা যাচ্ছে সেটা তোমাদের দেখাই। এই দেখো শিপটা যে যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে, জলটা ওরকম করে ফেনা হয়ে আছে। আমরা বেশ নিরিবিলিতে একা বসে আছি। ওই নিচটাতেও ভীষণ হই হুল্লার হট্টগোল হচ্ছে। এটা বেশ একদম সেক্লুডেড জায়গা, চারিদিকটা দেখা যাচ্ছে। দেখাই একবার। এই জায়গাটা দেখো শুধু অ্যাডাল্ট ওনলি পুল। এখানে সব বাচ্চারা এখানে অ্যালাউ না, কারণ তাহলে যারা একটু বড় লোকেরা আসে, যারা কিনা বাচ্চা কাচ্চা ছেড়ে আসে, একটু হইহুল্লা যাতে কম হয়, তো এই জায়গাটা তাদের জন্য। এখানে খুব সুন্দর দুটো হট টাব আছে, বড়দের পুল আছে, বসার জায়গা আছে, প্লাস এখানে বারটাও আছে। আর যেহেতু এটা শিপের পেছন দিকটা খুব সুন্দর, যদি চাও শিপের সব রকম জায়গা আছে, যেরকম বললাম হই হুল্লারওয়ালাও জায়গা আছে, একদম শান্ত শিষ্ট জায়গাও আছে। আমার ভালো লাগছে বেশ এখানটাতে। আমি জানি না, আমি আর অন্য কোথাও যেতে লাগছে না। এখানটা এত সুন্দর লাগছে, এখানটাই সব থেকে ভালো লাগছে আমার। এই দেখো এই দিক দিয়ে, এইটা হচ্ছে সব থেকে উপরের শিপের জায়গা, বাট এইটাতে এই দেখো ইঞ্জিন ধোঁয়া বেরোচ্ছে এই দিক দিয়ে। আর এখানে বাচ্চাদের বাস্কেটবল কোর্ট, আর এইটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আর এইটাতে শুধু ক্রুরা উঠতে পারে। এটা মনে হয় ইঞ্জিন রুম, এটাই সেই মেন রুম। ওই যে ওখানটাতে ইঞ্জিন আছে, বা এখানেও কিছু মেশিন ফেশিন আছে নিশ্চয়ই, বিকজ ইট ইজ অনলি ক্রু অনলি। আর আমার এই চেয়ারটা ইজ ভেরি অ্যাস্থেটিক লেগেছে, কারণ অনেক পুরনো লাগছে এটা আমার ডেক চেয়ার। এটা সৌম্য ডিসকভার করেছে মানে তুমি এসে দেখে গেছো, খুবই ভালো। আর এই জায়গাটা দেখো এরকম করে, এসো সময় একটু ঘুরে। এই জায়গাটা কিচ্ছু নেই কোথাও, খালি পুরো। আর এটা হচ্ছে কি শিপের জগিং ট্র্যাক। এটা কতগুলো স্টেপস?
আমরা 270 270 স্টেপস এই পুরো একটা রাউন্ড উপর দিকে। এবার আমি জিম থেকে 50 হাত দূরে থাকি, তবুও ভাবলাম তোমাদের একটু জিমটা ঘুরিয়ে দেখাই। কি সুন্দর দেখো, এখানে ওয়াকারগুলো আর সামনে পুরো ওশানটা দেখা যাচ্ছে। আজকে আমরা ইন্ডিয়ান লাঞ্চ করছি। এখানে মাসালা টাইগার আছে, এটা প্যাকেজের মধ্যেই আছে লাঞ্চের টাইমে। সোমু কি কি নিয়েছো? বিরিয়ানি রাইস, ল্যাম্ব একটা কারি টাইপ, কার্ড রাইস, দই বাল্লা ছিল সেটা শেষ হয়ে গেছে, বিরিয়ানি রাইস, তন্দুরি চিকেন, ফিশের কি একটা সেটা টাইপ, বিরিয়ানি রাইস আর ল্যাম্ব। আমি নিয়েছি বিরিয়ানি রাইস, ল্যাম রোগন জোশ, স্যালাড, এইদিকে আছে দইবাল্লা আর পুদিনা ফিশ। সাথে কিন্তু আমি ক্ষীরও নিয়েছিলাম। আমাদের রুম সার্ভিস করে গেছে। আর দেখো এখানে কি ঝুলিয়ে গেছে, ব্যাট ঝুলিয়ে গেছে। এটা মনে হয় ব্যাট, কি এটা? ফ্লাইং ব্যাট or a monkey? I don't know. Elephant? Something is, I think it's a bat. Something is flying. এটা আরো সুন্দর লাগবে এইভাবে। ব্যাস দেখো, সকালে বৃষ্টি হচ্ছিল আর এখন কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর সূর্যের রিফ্লেকশনটা কি সুন্দর লাগছে। ব্যাস এরপর আমরা চলে গেলাম সন্ধ্যাবেলায় ডিনার করতে। এইটা হচ্ছে ব্ল্যাক পার্ল। ডিফারেন্সটা দেখো, পার্লগুলো উপরে ব্ল্যাক, সকালের গুলো কিন্তু গোল্ডেন ছিল। ও রাজ নিয়েছে। আর এদিকে আজকে আমরা পেয়েছি উইন্ডোর ধারে, কারণ আমরা বলেছি যে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। দেখো এদিকে সূর্য ডুবছে। আমি তো ক্যালিমারি ফ্রিটার্স অর্ডার দিয়েছিলাম। সোমো নিয়েছে চিকেন পারমি, মানে চিকেন ফ্রাই এর মতো, ওর উপরে পারমেসান চিজ থাকে। এটা এখানকার স্পেশাল বেকড আলাস্কা। সোমো এখন খাবে, আমার আজকে আর পেটে জায়গা নেই। এনজয়। আর আজকে যেহেতু ক্রুজের লাস্ট দিন ছিল, সেহেতু এরা প্রত্যেকে, যারা কিনা শেফ, যারা কিনা সার্ভার, তারা প্রত্যেকে বাইরে এসে সবাইকে থ্যাংক ইউ জানাবে এবং এদের যারা ম্যানেজার এদেরকে থ্যাংক ইউ জানাবে যে এত গেস্টের এত সুন্দরভাবে এরা যে টেক কেয়ার করেছে। এত খাবার, এত মানে কতগুলো যে বার্গার বানানো হয়, কতগুলো যে পিৎজা বানানো হয়, সারা দিন ক্রুজে কোথাও না কোথাও কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো এদেরকে একটা থ্যাংক ইউ জানানো এবং আমাদের গুড বাই জানানো ওদের এবার পালা। কিন্তু খুব ইমোশনাল ছিল, যদিও বা আমি কখনোই ভাবিনি আই উইল কনসিডার মাই সেলফ অ্যাজ আ ক্রুজ পারসন। কিন্তু এই ক্রুজটা করার পরে আমার মনে হয়েছে যে আমি আরেকটাও ক্রুজ করতে পারি। যদিও বা আমার সি সিকনেস হয়েছে, শরীরটা খারাপ হয়েছে, তবুও এই যে এত লোকের মাঝখানে এত মজা এবং হ্যাসেল ফ্রি, টেনশন ফ্রি যে একটা ভ্যাকেশন বা হলিডে, সেটা কিন্তু ক্রুজেই সম্ভব। দিনে কোথাও না কোথাও কিছু না কিছু প্রোগ্রাম চলছে। তোমার প্ল্যান অনুযায়ী আর তোমার মত অনুযায়ী সেই প্রোগ্রামগুলো বা অ্যাক্টিভিটিতে পার্ট নিতে হবে। চাইলে তুমি শুধু খেতেও পারো আর ঘুমাতেও পারো, কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই। ক্রুজে বিভিন্ন ড্রেস থিম নাইট হয়। তোমার ইচ্ছা হলে তুমি সেই থিম নাইটের মতো সেজে যাও, আর তোমার ইচ্ছা না হলে তুমি নর্মাল ক্যাজুয়াল ক্লোথস পরেও কিন্তু ঘুরতে পারো। ক্রুজের ক্রুরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে টু মেক এভরিওয়ানস ভ্যাকেশন হ্যাপি। One last time, after we see you again. Tonight is the night. This is everyone's favorite. এর করে ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস এখন করব
বা অনেক শো দেখতে যাব। তো ফার্স্ট যে শোটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে গিয়ে ক্রুজের যে এন্টারটেনমেন্ট শোটা আছে সেটা। তো এটা হচ্ছে আমার আজকের ড্রেসটা। কতখানি চলেই যাচ্ছে। সোমর এলিগেন্ট নাইটের জামা পরে আছে, আমি চেঞ্জ করে নিয়েছি। আজকে ক্রুজে রক অ্যান্ড রোল ডান্স শো ছিল। ক্রুজের যে কোনো পারফরমেন্সই কিন্তু ইন্টারন্যাশনাল কনসার্ট লেভেলেরই হয়। মিউজিক, লাইট, কস্টিউম একদম টু দ্য পয়েন্ট। সেই শোরই কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি। চলো, কনসার্ট শেষ হওয়ার পরে আমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ ছিল, কারণ সৌম্য জানতো যে আজকে ক্রুজে বলিউড নাইট আছে। ভাবো তো, অস্ট্রেলিয়াতে ক্রুজে বলিউড নাইট, মানে আমরা ইন্ডিয়ানরা কোথায় কোথায় পৌঁছে গেছি আর বলিউড কোথায় কোথায় পৌঁছে গেছে। চলো তোমাদের বলিউড নাইটে কি হচ্ছে সেটাই ঘুরিয়ে দেখাই। আর এরপর নিয়ে যাব ক্রুজের অন্য দিকে, যেখানে কিনা একেবারেই অপোজিট জিনিস হচ্ছে। শান্তভাবে সবাই বসে সিনেমা দেখছে। ক্রুজে রাতের আকাশের তলায় সিনেমা দেখার গল্পটা সেটাই তোমাদের দেখাই। ওই যে আগে তোমাদের বললাম, ক্রুজে তোমাদের পছন্দ মতো কোনো না কোনো অ্যাক্টিভিটি তোমরা কিন্তু খুঁজে পাবেই। যদি ডান্স শো দেখতে ইচ্ছা করে তাহলে ডান্স শো দেখো, যদি নাচ করতে ইচ্ছা করে তাহলে ডান্স ফ্লোরে যাও, বা সিনেমা দেখতে ইচ্ছা করলে বাচ্চাদের সঙ্গে কিন্তু এই ওপেন থিয়েটারটাতে সিনেমাও দেখতে পারো। আর এই মুভি দেখার মজাটা কিন্তু আলাদা, কারণ অনেকে দেখো সুইমিং পুল থেকে সুইমিং করতে করতে কিন্তু সিনেমা দেখছে। বাচ্চাদের জন্য এছাড়া তো গেম শো, ট্রিভিয়া নাইট এগুলো তো আছেই। চলো তোমাদের রাতের জাহাজের দেখাই। সকালে যেখানে আমরা বসেছিলাম, আর দেখো হুশ, কিচ্ছু নেই, অন্ধকার, কোথাও নেই কেউ। মনটা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সব ভ্যাকেশনের শেষেই মনটা খারাপ হয়ে যায়। বাস আজকে শিপের লাস্ট দিন, আমরা খাওয়া দাওয়া করার পর একটু রিল্যাক্স করছি। আমার এখানটাতেই বসতে এত সুন্দর লাগছে। আজকে আকাশটা ক্লিয়ার আছে, আকাশে তারা ঠাড়াগুলো দেখা যাচ্ছে, সমুদ্রের আওয়াজ, আর আজকে দুলছেও কম, তো ভালো লাগছে বেশ। ভোরবেলা উঠে দেখি যে আমরা কিন্তু ডকে পৌঁছে গেছি। ডকে এসে মনটা যেরকম খারাপ হয়ে গেল, তেমনি ডেক থেকে এই ভিউটা দেখে মনটা জুড়িয়ে গেল। যে প্রথম কিরণ যখন অপেরা হাউসের উপরে পড়ছে, সেই দৃশ্য দেখে কিন্তু একেবারে মুগ্ধ হয়ে গেলাম। হলো এক রাশ মন খারাপ নিয়ে এবার কিন্তু শিপকে বিদায় জানানোর পালা। এই দেখো, লোকে অলরেডি বেরোতে আরম্ভ করে দিয়েছে। হারবার ব্রিজ, সিডনির সার্কুলার কি এদিকটাতে। তো শিপকে ছেড়ে যাওয়ার সময় এসে গেছে। তোমাদের একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেবো ভোরবেলাটা এখানে যখন ডক করলো কীরকম লাগছিল। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার ফটফট করে বেরিয়ে যাব। রুম ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, 8:30টার সময় চেক আউট। বাই বাই শিপ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ডু লাইক, সাবস্ক্রাইব টু ঘরে বাইরে চ্যানেল। শিগগিরই চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।